আজকে যিনি আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া। আল্লাহর রহমত অল্প সময়ের মধ্যেই তিনি উপস্থিত হবেন। সাংগঠনিক বিভিন্ন দায়িত্বশীল ভাই, মঞ্চের সামনে কোরআন প্রেমিক, রসুল প্রেমিক তৌহিদি জনতা, পদ্মার অন্তরায় সম্মানিতা মা বোন, আলোচনার সূচনায় সকলকে জানাই হৃদয় নিংড়ান ও আবারও মহব্বতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু বড় প্রোগ্রাম, আমরা সকলেই দর্শক শ্রোতা, আমরা সকলে ধৈর্য সহকারে সহযোগিতা করব। এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে হলে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা সকলেই, আমি কোরআন প্রেমিক সকল মুসলিম জনতাকে অনুরোধ জানাবো, আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করবেন। বলি ইনশাআল্লাহ। কোরআন কার কিতাব? সকলে কথা বলতে হবে, কার কিতাব? সিয়াম সাধনার মাস রমজান মাস। এই রমজান মাসের সম্মান ইজ্জত হচ্ছে কোরআনের কারণে। আবার এই মাসের মধ্যে একটি রাত ছিল, সে রাত হচ্ছে কদরের রাত। ওই রাতের সম্মান ইজ্জত হচ্ছে এই কোরআনুল কারীমের কারণে। সকলে একবার বলা যাবে না সুবহানাল্লাহ? মালিক কোরআন দিলেন, কোরআন দেওয়ার পর বললেন, কোরআন পাওয়ার পর আল্লাহর বান্দা আপনার কি কাজ, আপনি কি করবেন? আল্লাহ তাআলা বললেন, দুনিয়ায় যারা কোরআন প্রেমিক হবেন, দুনিয়ায় যারা আল্লাহ প্রেমিক হবে, কোরআন পাওয়ার পর তারা করবেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হয় না? আর চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, কুল, হে নবী আপনি বিশ্ববাসীকে বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, পৃথিবীতে যত রহমত রয়েছে সবচাইতে শ্রেষ্ঠ রহমত হচ্ছে আমার কালাম আল কোরআন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে যত রহমত রয়েছে এর মধ্যে শ্রেষ্ঠতম রহমত হচ্ছে আল কোরআন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনের মতো কিতাব পেয়েছো, এই জন্য তোমরা আনন্দ করো। এই কোরআন পেয়ে কিন্তু সবাই আনন্দিত না। যারা ইমানদার মুমিন তারাই মাত্র শুধু আনন্দিত। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যা আছে কিতাব, যত নিয়ামত রয়েছে এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতের নাম কোরআন। সকলে জবান উঁচু করে বলবেন, শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? আরেকবার, কোরআন পেয়ে কি আপনারা খুশি? তো কোরআন পাওয়ার পর ইমানদার মুমিনদের কাজ কি হবে? 2 নাম্বার, আমরা ইমানদার, আপনি ইমানদার, আমাদের কাজ কি হবে? আল্লাহ তাআলা বললেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক। ও দুনিয়ার ইমানদার, তোমাদেরকে কোরআন দিয়েছি, তোমাদের ওপর ওহী নাজিল হয়েছে, তোমরা দৃঢ়তার সাথে শক্তভাবে এই কুরআনুল কারীমকে ধারণ করো, গ্রহণ করো, শক্তভাবে কোরআনের নিয়ম নীতিগুলো মেনে মেনে চলো। কিন্তু আফসোস, আমরা কোরআন বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মানুষ কোরআন বুঝা দূরে থাকলো, কোরআন পড়ায় জানে না। কি কথা ঠিক আছে কিনা? কর শতকরা হিসাব যদি করতে যায়, অধিকাংশ মানুষ কোরআন জানে। 100র মধ্যে 80 জন মানুষ কোরআন পড়তে পারে না। 10% পারে, কিন্তু শুদ্ধভাবে পারে না। আমি হাফেজে কোরআন আর আলেমদেরকে বাদ রেখেছি, সাধারণ মানুষের কথা বলছি। আমার কথা কি ঠিক আছে জরিফ? 10% মানুষ পড়ে শুধু খতম বক্সানোর জন্যে। কি কথা ঠিক আছে কিনা বলেন? কিন্তু কিয়ামতের ময়দানে কোরআন সম্পর্কে যিনি জিজ্ঞাসা করবেন তিনি কে? আপনি মনে করে নিয়েন না যে জমিনে কোরআন দিয়েছে এখানেই শেষ,
এই কোরআন সম্পর্কে আপনাকে আমাকে দুনিয়ার সকল ইমানদার মুসলমানদেরকে যিনি জিজ্ঞাসা করবেন তিনি কে? এটা আমি বানায়া বলছি না, এটাও আল্লাহ কোরআনের মধ্যে বলছে। وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। আল্লাহ বললেন وَسَوْفَ تُسْأَلُونَ, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কোরআনুল কারীম তোমার রব, তোমার মালিক, তোমার স্রষ্টা তোমাদেরকে দিয়েছে। এই কোরআন তুমি, এই কোরআনের সঙ্গে তোমার সম্পর্কটা কেমন ছিল? কাছের না দূরের? মানতা না অস্বীকার করতা? এখন দেখতে হবে আমার প্র্যাকটিক্যাল জীবনে কোরআন কতটুকু আছে, আমাদের সমাজে কোরআন কতটুকু আছে। মসজিদে খতম তারাবি, আব্বা আম্মা মারা গেলে পারে, কেউ মারা গেলে মাদ্রাসা থেকে ছাত্র ডেকে খতম পড়ে, খতম উঠায়া, খতম বক্সায়া জান্নাতের মধ্যে ফালায়া দাও। কি কথা ঠিক আছে কিনা বলেন? এই সমস্ত কাজের মধ্যে কোরআন লিপিবদ্ধ। কিন্তু কোরআন তো শুধু খতম বক্সার জন্য আসে নাই, কোরআন এসেছে ব্যক্তি জীবন থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত মুসলিমদের পরিচালনা করার জন্য। আর একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কওমের মধ্যে, উম্মতের মধ্যে কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়ায় মামলা করবেন। খুব মনোযোগী হবেন। আল্লাহ বলে দিলেন وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। কোরআনের 25 নম্বর সূরা, সূরা ফুরকান 30 নম্বর আয়াত। হাসরের ময়দানে আল্লাহর হাবিব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে হাতে নেবেন। এরপর বলে ওয়াকাল রাসূল, রাসূল বলবেন ইয়া রব, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, আমার উম্মতের মধ্যে কতিপয় কিছু উম্মত হাদাল কুরআন মাহজুরা, এই কোরআনকে পরিত্যাজ্য করেছে, কোরআনকে ত্যাগ করেছে। এই কোরআনের জন্য আমি মার খেয়েছি, এই কোরআনের জন্য মক্কা ছেড়ে, মার খেয়ে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেছে, উহুদের ময়দানে রক্ত ঝরেছে, শত শত সাহাবী রক্ত ঝরেছে, জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। আমার উম্মতের মধ্যে কিছু উম্মত এই কোরআনকে আপনি যেই কারণে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, এক এক করে 23 বছর 114টি সূরা দিয়েছেন, তারা পরিত্যাজ্য করেছে, তারা গ্রহণ করে নাই। আমাদের সমাজে বহুত মানুষ আছে কোরআন দিয়ে নামাজ পড়তে চায়, কোরআন দিয়ে রোজা করতে চায়, কোরআন দিয়ে হজ করতে চায়, কোরআন দিয়ে যাকাত দিতে চায় না। এমন আল্লাহর ওলি আছে না নাই? এত আস্তে কেন আছে না নাই? কোরআন দিয়ে নামাজ পড়বে, কোরআনের খতম উঠাবে, কোরআনের খতম বক্সাবে, কিন্তু কোরআনের সমাজ করতে চায় না। এমন ভণ্ড আছে না নাই? এরা ইসলামের জাতীয় শত্রু। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ইমানদার মুসলমানদের, যারা ইমানদার মুসলমান হবে, ব্যক্তি জীবনের অনুসরণ হবে কোরআন দিয়ে, সামাজিক জীবন অনুসরণ হবে কোরআন দিয়ে, রাষ্ট্র জীবনের অনুসরণ হবে কোরআন দিয়ে, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত কোরআনের আইন থাকবে। কারা কারা চান তো হাত তুলে আল্লাহকে দেখান। 53টি বছর এদেশের স্বাধীন হওয়া বয়স, স্বাধীনতার বয়স 53 বছর। খুব ঠান্ডা মাথায় শুনবেন। যারা এদের স্বাধীনতার পর থেকে এদের শাসন করেছে, বঙ্গবন্ধু থেকে শুরু করে আজ পর্যন্ত, সবগুলো কিন্তু মুসলিম ছিল। কথা ঠিক আছে কিনা কন? মুসলিম ছিল না? কোনো হিন্দু দাদা কিন্তু আমাদেরকে শাসন করে নাই, মুসলিমরা শাসন করেছে। কোরআন দিয়ে না কোরআন বাদ দিয়ে? আর একবার বলেন, কোরআন বাদ দিয়ে। তা আমরা কোরআনের সমাজ চাই কিনা? কোরআনের সমাজ চাই কিনা? বঙ্গবন্ধুকে দেখেছে, এক এক করে সকল নেতা নেত্রীদেরকে দেখেছে। এখন আমাদের দেখার পালাল কোরআন, ঠিক কিনা? এবার আসি, কিছু মানুষ আছে কোরআনের কিছু মানে আর কিছু বাদ দেয়। কথা ঠিক আছে কিনা বলেন? কোরআন থেকে নামাজ মানে, রোজা মানে, হজ মানে, কোরআনের দল মানে না, কোরআনের রাজনীতি মানে না, কোরআন দিয়ে বিচার ফাইসালা হোক মানে না। আছে না নাই?
আর একবার বলেন। আল্লাহ তাআলা ওদেরকে একটা ঠেট দিয়েছেন, শক্ত ভাষায় কথা বলেছেন। এখন বুঝবেন আমাদের দেশে মুসলিমের সংখ্যা বেশি না কাফেরের সংখ্যা বেশি। আমি কিন্তু বলবো না, আল্লাহ বলেন। কে বলেন? আল্লাহ বলেন। আপনারাও মেলাবেন। ওয়ায়াকুলুনা নুমিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। কোরআনের 4 নম্বর সূরা, সূরা আন-নিসা 150 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত। বাসায় গিয়ে মেলাবেন। সাইম হাসান ভুল বলল না সঠিক বলল? আল্লাহ চূড়ান্ত একটা ফতোয়া দিলেন, ওয়ায়াকুলুনা নুমিনু। এই কোরআনুল কারীমের কিছু অংশ যারা মানবে, ওয়া নাকফুরু বিবা'দ, আর কিছু অংশ যারা অস্বীকার করবে, ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, ইসলাম আর কুফরের মাঝামাঝি একটা রাস্তা তৈরি করবে। এমন কথা বলবে, ইসলাম ইসলামের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ইসলাম ইসলামের জায়গায় থাকবে, দল দলের জায়গায় থাকবে। কেন দল করবেন? আছে না নাই? এমন কথা যারা বলবে, কোরআন থেকে নামাজ মানবে, রোজা মানবে, হজ মানবে, কিন্তু কোরআনের দল মানবে না, কোরআনের অর্থনীতি মানবে না, কোরআনের রাজনীতি মানবে না, কোরআন দিয়ে সমাজ চলুক মানবে না। আল্লাহ বলবেন, ওর মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, বড় পাগড়ি থাকতে পারে। আল্লাহ বলেন, আমি ফতোয়া দিলাম, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওরা সত্য সত্য কাফের। এই কথা কার? যারা বলল না বুঝবেন ইমান। এ কথা কার? একটু জোরে বলা যাবে না? এ কথা কার? এখন দেখবেন বিবেকের মানদণ্ড দাঁড় করায়া দেন। আমরা বলি এদেশ 80% মুসলমানের দেশ। এরকম কতজন আছে কোরআন দিয়ে পুরো সমাজ চলুক চাই না? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, বলি আমিন। এই কোরআনের মধ্যে মুমিনদের গুণাবলী বৈশিষ্ট্যের কথা আছে, আপনারা শুনেছেন। মুনাফিকদের বৈশিষ্ট্যের কথা আছে, শুনেছেন। নতুন একটা বৈশিষ্ট্যের কথা বলে, যারা কাফের তাদের বৈশিষ্ট্য চরিত্র কি আমি একটু বলে যাই, আপনারা ধৈর্য সহকারে শুনুন। আমি কোরআন থেকে বেছে বেছে বের করেছি যারা কাফের তাদের চরিত্র কি হবে। আল্লাহ তাআলা একটা একটা করে বলে দিয়েছেন, প্রায় 10টা পয়েন্টে। আমার বলার হয়তো সুযোগ হবে না, যতটুকু হয় আল্লাহ কবুল করুন, বলি আমিন। খালি মেলাবেন, কোরআনের আয়াত দিয়ে বলবো, আপনারা একটু মেলাবেন। কাফেরদের 1 নাম্বার চরিত্র বৈশিষ্ট্য, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম। সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত। আল্লাযীনা কাফারু, যারা কাফের, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, তারা সব সময় আল্লাহর রাস্তায় বাধা দেয়। কার রাস্তায়? আরেকবার বলেন। কোরআনের খতম তুলবেন, কোরআন থেকে জিকির করবেন, কেউ বাধা দেবে না। নামাজ পড়বেন, কেউ বাধা দেবে না। দেবে? দিয়েছে কখনো? যখনই বলবেন আমি মুসলমান ইমানদার, তাগুতের কোনো বিধান মানব না, আমি মুসলমান ইমানদার, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চাই, তখনই বাধা আছে না নাই? তখন বাধা আছে না নাই? এখন দেখবেন ওই ব্যক্তি যদি নামাজও পড়ে, রোজাও করে, মোটা টাকা খরচ করে হজ করে, আর আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমে বাধা দেয়, আর ওই বাধার যারা বাধা দেয় তাদেরকে যারা সমর্থন করে, তাদের সাথে যুক্ত হয়, তাদের দল ভারী করে, শক্তি ভারী করে, জানবেন ওই দেখতে মুসলমানের মতো হবে, আইডি কার্ডে মুসলমানের নাম থাকবে, কিন্তু আল্লাহর দপ্তরে সে ব্যক্তি কাফের। কথা বলে না? এত দলিল দেওয়ার পরে যদি সন্দেহ দেখবেন, আয়াত নম্বরও বলছি, ইমানদার মুসলমান আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক চাই না,
আবু জাহেলও চাইতো আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম না হোক। কথা কোন ঠিক কিনা? মদিনায় আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মুনাফিক, মাথার পাগড়ি ঠিক, দাড়ি ঠিক, জুব্বা ঝুল ঠিক, সব ঠিক, কিন্তু কখনো চায় নাই যে মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হোক। যদি আমারও সমাজে আমাগো দেশে যদি এমন ব্যক্তিগুলো থাকে, জানতে হবে ওই টাটকা 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 কি। কিছু মানুষ কয় না, এই ভাবধারা কোন দিকে যায়, এর দলিল দিয়ে বলতেছি। আল্লাহ রাস্তায় আল্লাহ দিন কায়েমের বাধা হয় যদি কেউ দাঁড়ায়, সনদ যুক্ত কাফের, সার্টিফিকেট যুক্ত কাফের। যেখানে কোরআন নাই সেখানে ইমানদার মুসলমান নাই। যে দলে কোরআন থাকবে না ইমানদার মুসলমান সেই দলে থাকবে না। যে দলের নেতার কাছে কোরআন থাকবে না, নবীর আদর্শ থাকবে না, সেই ইমানদার মুসলমান ওই নেতার পিছনে স্লোগান দেবে না। আজ দেব না, ঠিক কিনা? আজকে অ্যান্টিবায়োটিক চলছে। কি চলছে? অ্যান্টিবায়োটিক চলছে। হয় অসুখ ভালো হবে, আর না হয় বৃদ্ধি হবে। কথা বলো ঠিক কিনা? যারা কাফের তাদের 2 নাম্বার চরিত্র বৈশিষ্ট্য। খারাপ লাগছে? বক্তা আসা মাত্র আমি ছেড়ে দেবো, খালি আমি গ্যাটিস। যারা কাফের তাদের 2 নাম্বার চরিত্র বৈশিষ্ট্য আল্লাহ বলে দিলেন, যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু তাবাউল বাতিল। কোরআনের 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ 3 নম্বর আয়াত। আল্লাহ বললেন যারা কাফের তারা বাতিলের অনুসরণ করবে, অর্থাৎ কোরআন বাদ দিয়ে মানব রচিত মতবাদের অনুসরণ করবে। এখন বলুন, ইমানদার মুসলমান যারা হবে আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধান অনুসরণ করবে, আর কাফের যারা হবে তারা মানুষের তৈরিকৃত বিধিবিধানের অনুসরণ করবে। এই কথা কার? ইমানদার মুমিন যারা হবে তারা আল্লাহর কালামকে সংবিধান হিসাবে মানবে, গাইডলাইন হিসাবে মানবে। সকল ক্ষেত্রে তারা এই বিধানের পক্ষে থাকবে, সকল ক্ষেত্রে থাকবে। আর যারা কাফের তারা মানব রচিত মতবাদ, মানব রচিত আইন, মানব রচিত বিধিবিধানের দিকে, বাতিল ওই দিকে থাকবে। আমরা কোন দিকে থাকবো? কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? বাস, যারা কোরআনের বিপক্ষে থাকবে তারা কাফের। কে বলেছে? আর একবার, ও মুসলমান, যারা কাফের তাদের 3 নম্বর চরিত্র বৈশিষ্ট্যের কথা আল্লাহ বললেন, وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ। কোরআনের 68 নম্বর সূরা, সূরা কলম 51 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু, যারা কাফের, লা ইউসলিকুনাকা বিআবসারিহিম, কোরআন শ্রবণ করলে তারা রাগান্বিত হবে। কোরআন শ্রবণ করলে তারা রাগান্বিত হবে। এই জায়গাতে অনেক মানুষ বসে আছে আর কয় হুজুর বলে কি? এই সমাজে অনেক মানুষ আছে কোরআন শুনলে রাগান্বিত হয়। আছে না নাই? আছে না নাই? আবু লাহাব, নবীজির আপন চাচা, কোরআন শুনলে তিনি রাগান্বিত হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? একদিন রাসূলকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মেরেছে, এত রাগ কোরআন শোনার পরে। আবু লাহাব, আবু জাহেল কোরআন শুনলে খুশি হইতো না রাগ হইতো? কথা বলেন না, খুশি হতো না রাগ হতো? এই জন্য দেখবেন কোরআন শোনার পর যদি কারো ভালো না লাগে, রাগ হয়, কোরআনের কথার ওই সত্য সঠিক আয়াত নিয়ে সে যদি সমালোচনা করে, বুঝতে পেরেছেন তো? ওই আল্লাহ হেফাজত করুন, হেদায়েত দান করুন, বলি আমিন। যার কোরআন শুনে যার রাগ হবে, রাগান্বিত হবে, জানবেন ওই আল্লাহ ঘোষিত না মানব ঘোষিত? আল্লাহ ঘোষিত না মানব ঘোষিত? রাগ, কোরআন শুনলে যার রাগ করবে, জানবে রাগ করার সাথে সাথে কাজ হয়ে গেছে। আল্লাহ মাফ করুন, বলি আমিন।
ও মুসলমান, যারা কাফের তাদের 4 নাম্বার চরিত্র বৈশিষ্ট্য, ওয়াইদা তুতলা আলাইহিম آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا وإذا تتلى عليهم, যখন তাদের নিকট তেলাওয়াত করা হয় আয়াতুনা বাইয়িনাত, আয়াতের কথাগুলো স্পষ্টভাবে ক্লিয়ার করে যখন বয়ান করা হয়, পরিষ্কার করে দেওয়া হয়, তাআরিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার, যারা কাফের তারা অসন্তুষ্ট হয়। শুধু অসন্তুষ্টই না, আল্লাহ বলে দিলেন ইয়াকাদুনা ইয়াসতুন, মার মুখী পর্যন্ত হয়, আঘাত করে ফেলে। আমরা বিগত সময়ে দেখেছি এরকম স্টেজে কোরআনের হক কথা বলার কারণে অনেক আলেমকে অপমান অপদস্থ করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? অনেক আলেমকে স্টেজ থেকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে। চলেন, মেলা হয়েছে, আন্না চলেন, কোথায় গেলেই বুঝতে পারবেন। নবীজির একজন সাহাবী নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের সামনে সূরা রহমান তেলাওয়াত করছে। কাবা ঘরের সামনে যখন সূরা রহমান তেলাওয়াত করছে, সকল মানুষ সূরা রহমান তেলাওয়াত করা শুনছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কারি ছিলেন, সূরা রহমান তেলাওয়াত করছেন। সকল ব্যক্তি দাঁড়ায়া তন্ময় হয়ে কোরআন তেলাওয়াত শুনছে। একজন কাফের দৌড়ে গিয়ে আবু জেহেলকে বলছেন, মুহাম্মদের একজন অনুসারী, দুর্বল অনুসারী, নাম তার আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবার চত্বরে সকল মানুষকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনায়। আবু জেহেল দল বল শক্তি নিয়ে উপস্থিত হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার সাথে সাথে সূরা রহমান পড়ছে, এমন অবস্থায় আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কলারখানা ধরে আঘাত শুরু করলেন। কয়, তোর নবী, আবু জেহেল বলে, সানুদুন বলে, তোর নবীর সাহস হয় না, তুই এসেছিস সূরা রহমান তেলাওয়াত করতে, এত বড় সাহস? আমি আবু জেহেল এখনো মরে যাই নাই। তো আমার দেশের আবু জেহেল দেশে নাই, পাগার পার। কথা বলুন ঠিক কিনা? এখনো পর্যন্ত কাবা ঘরের সামনে দৈনিক তওয়াফ হয়, তেলাওয়াত হয়, কিন্তু আবু জেহেল কি আছে না গেছে? গেছে। সুতরাং কোরআনের আলো কেউ নিভাতে পারবে না, কোরআনের কথা কেউ থামাতে পারবে না। সূর্য যতদিন উঠবে কোরআনের কথা ততদিন চলবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বাধা যত, কাজের অগ্রগতি তত, ঠিক না? বাধা যত, কাজের অগ্রগতি তত। আল্লাহ তাআলা দেখবেন সময় সাপেক্ষে, আমার আত্মবিশ্বাস এ সমাজ কোরআনেরই হবে। আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে হাত যত দূর উঠেছে থাপ্পড় বসায় দিয়েছে। ডান কানের পর্দা ফেটে ফিলকি দিয়ে রক্ত বের হয়েছে। আবু জেহেলের অনুসারীগুলো, গুন্ডাগুলো একত্রিত হয়ে তারপর হামলা করেছে, আঘাত করেছে, ক্ষম করে দিয়েছে। আল্লাহ রাসূল সাহাব কয়েকজন সাহাবীকে নিয়ে দৌড়িয়ে আসছেন, নবীজির কানে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবা ঘরের সামনে কোরআন তেলাওয়াত করার কারণে আবু জেহেল সহ তার গুন্ডা পান্ডাগুলোকে সাথে নিয়ে তার উপর আঘাত করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের শরীর থেকে রক্ত ঝরে। ন্যাংড়াতে ন্যাংড়াতে ডান কানে হাতখানা দিয়ে নবীজির দিকে আগায়া যাচ্ছে। এমন সময় আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি ঝরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মুচকি মুচকি হাসে। নবীজি জিজ্ঞেস করে, আমি কাঁদি, তুমি কেন হাসো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হুজুর,
শুধু হাসি এই কারণে, কোরআন পড়ার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে আমার শরীরে আঘাত হয়েছে। ওগো নবীজি, যদি মৃত্যু হয়ে যেত আমার মতো ধন্য আর কেউ হতো না। শাহাদাতের মর্যাদা নিয়ে ঘুরতাম, শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতাম। একটু মহাব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। ইসলামী আন্দোলনের অনেক আমার কর্মী ভাইদের নামে মামলা, ভ্যান থেকে পুলিশ নামায়ছে, মুখে মিষ্টি হাসি ছিল কিনা বলেন? ফাঁসির দড়ি আধা ঘন্টা পর ফাঁসি হবে, তখনও মুস্কি হাসি দিয়ে ফাঁসির মঞ্চের দিকে এক পা দুপুরে কদমে এগিয়ে গেছে। মুখের মধ্যে কোন প্রকার ভয়ের লেশ ছিল না। আল্লাহু আকবার। কারণ যারা ইমানদার হয়, মুমিন হয়, পৃথিবীর কাউকে ভয় করে না একমাত্র আল্লাহ ছাড়া। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আর যারা মুনাফিক হয় ওরা 14 বার মরে আর 14 বার বাঁচে। কথা কোন ঠিক কিনা? 14 বার মরে আর 14 বার বাঁচে। আল্লাহর হাবিব আর আব্দুল্লাহ ইবনে মাসউদ কথা পতন হয়। নবীজিকে বললেন, হুজুর আমার কোনো আফসোস নাই, কোরআন তেলাওয়াত করার কারণে আমি মার খেয়েছি। হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড় হয়ে বলতে পারবো, আল্লাহ গো, আপনার কোরআনের আয়াত, আপনার কোরআনের সূরা রহমান তেলাওয়াত করতে গিয়ে আমি মার খেয়েছি। হাসরের ময়দানে এমনটা আমি আল্লাহকে বলতে পারবো। এই কথা পতনের মাধ্যমে এমন সময় জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনাকে একটা মেসেজ দিয়ে যাই, আপনাকে একটা সংবাদ দিয়ে যাই। আজকে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত করার কারণে কানের একটা পর্দা ফাটিয়েছে আবু জেহেল, সামনে অতি শীঘ্রই অতি নিকটে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের কোরআনের বিরুদ্ধে যাবার কারণে কানের 2টা পর্দা ফাটায়া ফেলবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। বদরের যুদ্ধ অনুষ্ঠিত হলো, লম্বা ঘটনা, আমি খালি বুঝানোর জন্য একটু বলি। 2 জন বাচ্চা মাজ আর মুয়াজ এমন মারা মেরেছে, মেরে ঠেকসা করে দিয়েছে। ঠেকসাটা মানে তো বুঝেন, মানে নড়া চড়ার ক্ষমতা নাই, 60 হয়ে শুয়ে আছে। মিস্টার আবু জেহেল শুয়ে আছে, ঠিক আল্লাহর হাবিব বলেন, দেখো তো আব্দুল্লাহ মাসউদ, দেখো তো কোথায় কোনো শয়তান আছে কি। দেখে আবু জেহেল শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আর বুকের উপর যে বসেছে, ও নেতা, কি না ক্ষমতা দেখিয়েছো, আজকে তোমার ক্ষমতা কই? বহুত নেতা, হায় রে ক্ষমতা, আতি নেতা, পাতি নেতা, ছিড়া নেতা, ক্ষমতা ঠেলায় এলাকাতে টিকাই মুশকিল ছিল। কথা ঠিক কিনা? আবু জেহেলকে বলে, কোথায় তোমার ক্ষমতা? কথা বলার মতো শক্তিটাও নাই। কয়, আমার আর কোনো ক্ষমতা নাই, পৃথিবীর সবার ক্ষমতা শেষ হয়ে যাবে। যিনি সৃষ্টিকর্তা মালিক, যিনি আমাদের খালিক, তার ক্ষমতা কখনো কোনো সময় শেষ হবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আবু জাহেলকে বললেন, আমার শেষ একটা ইচ্ছা পূরণ করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তোর শেষ ইচ্ছা আছে এই অবস্থায় এসে? কয়, হ্যাঁ আছে। কি শেষ ইচ্ছা? যে আমার তরবারি দিয়ে তুই আমাকে হত্যা কর। আবু জেহেলের তরবারি দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে হত্যা করে। শুধু হত্যাই না, কানের এই দিক দিয়ে তরবারি ঢুকায় আর ওই দিক দিয়ে বের করে দেয়। চিৎকার দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? যুগে যুগে কালে কালে যারা ইসলামের বিরুদ্ধে গেছে, কোরআনের বিরুদ্ধে গেছে, শেষ পর্যন্ত তাদের এমন পরিণত হবে, অতীতে যেমন হয়েছে বর্তমানেও এমনটাই হবে, ছাড় হবে না। আল্লাহর মার, দুনিয়ার মার। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কোরআন বলার কারণে মারমুখী হবে, আঘাত করবে, মারবে। এই চরিত্র হচ্ছে কাফেরদের। এই চরিত্র কাদের? একটু আওয়াজ দিয়ে বলুন, এই চরিত্র কাদের? কাফেরদের। যারা কাফের তাদের 5 নম্বর চরিত্র বৈশিষ্ট্য হচ্ছে এই, وقال الذين كفروا
লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনের 41 নম্বর সূরা, সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন কাফেরদের 5 নম্বর বৈশিষ্ট্য, অকালাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা বলেন, আদেশ জারি করেন, লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শুনতে দেওয়া হবে না। লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শুনতে দেওয়া হবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআনের পরিবেশ তৈরি হবে ওটাকে বন্ধ করে দাও। এটা কাফেরদের সিদ্ধান্ত। যারা কাফের তারা কোরআন শুনতে দেবে না, এরকম সিদ্ধান্ত নেবে। অতীতে আমরা এটা দেখেছি, এটা করেছে, এমনটা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সিনেমা হলে সিনেমা চলবে, কোনো নিষেধাজ্ঞা নাই, কোনো আইন জারি নাই। 31st নাইটে কলেজের স্টুডেন্টগুলো মোড়ে মোড়ে, যুব সমাজগুলো মোড়ে মোড়ে কনসার্ট করবে, নর্তকীকে স্টেজে ওঠা নাচটা করে নাচবে। কোনো আইন ছিল না, কোনো নিষেধাজ্ঞা ছিল না, কিন্তু কোরআনের মাহফিলের আয়োজন করলে বিভিন্ন প্রকার বাধা ছিল কি না? মিলছে না? মিলে যাচ্ছে না? এটা কাফেরদের চরিত্র বৈশিষ্ট্যের কথা বললাম। এই সিদ্ধান্ত কিন্তু শুধু এদের না, এটা আবু জেহেলের ছিল। আবু জেহেলের ছিল বলে বর্তমান যারা তাদের আবু জেহেলের পেতাত্তা, তাদের মধ্যে এটা ছড়ায় গেছে। অমুসলমান, এই জন্য কোরআনের কথাগুলো যারা শুনতে দিতে চায় না, এরকম পরিবেশ তৈরি করে রাখে, তারা কাফির। তারা কি? আরেকবার বলেন। অমুসলমান, কোরআন যারা কাফির, তাদের 6 নম্বর চরিত্র বৈশিষ্ট্য। প্রত্যেকটা পয়েন্টে অনেক কথা আছে, কিন্তু আমি স্বল্প সময়ের মধ্যে আমি আলোচনাটি বোঝানোর জন্য একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে শুনবেন। যারা কাফের তাদের 6 নম্বর চরিত্র বৈশিষ্ট্য, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআনের 61 নম্বর সূরা, সূরা সফ 8 নম্বর আয়াত। যারা কাফের তারা মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নিভাতে চায়, ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নিভাতে চায়, ইসলামকে নিঃশেষ করে দিতে চায়, ইসলামকে শেষ করে দিতে চায়। এমনভাবে ষড়যন্ত্র আঁকায়, মনে করে তার উপর দেওয়ার ষড়যন্ত্রকারী নেই। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল ফেরাউন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল নমরুদ, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আবু জেহেল। ইসলামকে নিভায়া দিবে, কিন্তু যেভাবে ইসলামকে নিভাতে চেয়েছিল তার চাইতে বেশি গতিতে ইসলামের আলোকে যিনি ছড়িয়ে দিয়েছেন তিনি কে? ফেরাউন সিদ্ধান্ত নিল মুসা আলাইহিস সালামকে জমিনে আসতে দেবে না। কি সিদ্ধান্ত? মুসা নবীকে আসতেই দেবে না। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে এই, শুধু আসা না, ফেরাউন তোর প্রাসাদে আমার পয়গম্বর মুসাকে আমি লালিত পালিত করব, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এটাই তো হয়েছিল, ঠিক না বে ঠিক? ইসলামের আলোকে যেমন ভাবে তার নিভাতে চাইবে, ইসলামের আলোকে আমার আল্লাহ তাআলা তার চাইতে বেশি বেগবান করে দেবে। বর্তমান সময়ের কাফের মুশরিকরা চিন্তা করেছিল আল্লামা সাইদি সাহেবকে যদি শহীদ করে দেওয়া হয়, হত্যা করে দেওয়া হয়, ইসলামের আলো এখানেই মনে হয় নিভে যাবে। কি কথা বলুন ঠিক কিনা? ওনারা চিন্তা করেছিল মতিউর রহমান নিজামীকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে পারে ইসলামের আলো মনে হয় নিভে যাবে। কিন্তু তাদেরকে শহীদ করে দিয়ে ইসলামের আলোকে নিভায় নাই, মানুষের মধ্যে ইসলামের আলোর চিন্তা আরো সৃষ্টি করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান, কাফের মুশরিকদের 7 নম্বর চরিত্র বৈশিষ্ট্য, والذين كفروا يقاتلون في سبيل الطاغوت।
কোরআনের 4 নম্বর সূরা সূরা আন-নিসা 76 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু যারা কাফের ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত যারা কাফের তারা আন্দোলন করবে তারা লড়াই করবে তাগুতের পথে কার পথে তাগুত কি তাগুত হচ্ছে তাদেরকে বলা হয় তাকেই বলা হয় যে আল্লাহর আইন বাদ দিয়ে নিজে আইন তৈরি করে তাকে বলা হয় তাগুত যে আল্লাহর দল বাদ দিয়ে নিজে দল তৈরি করা হয় তাকে বলে তাগুত যে আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে নিজে আইন বিধান তৈরি করে আর সেই আইন বিধান মানতে বাধ্য করে তাকে বলা হয় তাগুত কথা ক্লিয়ার অর্থাৎ ইসলামের বাইরে কোরআন সুন্নাহর বাইরে যারা আন্দোলন করে তাদের চিন্তাকে তাদের মতবাদকে বাস্তবায়ন করার জন্য ওটাকে বলা হয় তাগুত আর যারা ওটাই করে তারাই হচ্ছে কাফের এ কথা কার আরেকবার বলেন এই কথা কার পক্ষান্তরে ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর রাস্তায় আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আমি একে একে 7টি পয়েন্ট বলেছি এই 7টি পয়েন্ট বুঝে কাফেরদের চরিত্রকে বর্জন করে ঈমানদার মুমিন হয়ে আমাদেরকে জীবন যাপন করা লাগবে আল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ